আজকে কাজে যাওয়ার সময় রাস্তা দেখে আমি অবাক। দেখি চারিদিকে কত জল। গতকাল যখন বাড়ি যাচ্ছিলাম তখনও রাস্তা পরিষ্কার ছিল। তোমরা দেখো গাইস, কত জল চারিদিকে। রাস্তার মেন রোডে জল উঠে গেছে, মনে হচ্ছে কলকাতাও যেন ডুবে গেছে, এরকম লাগছে। আজকে রাস্তার অবস্থা দেখে তো আমি অবাক। চারিদিকে বাস চলছে না, আমার কোমর অব্দি জল প্রায় এখানে। আমি তার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আমার অফিস এখান থেকে অনেক দূরে। তো সেক্ষেত্রে আমাকে বাসও ধরতে হবে, তো বাস এই দিক দিয়ে চলছে না, বাস চলছে অনেক লাস্টের দিয়ে। এখান থেকে যেতে গেলেও এখানে ভ্যান ভাড়া চাইছে 200 টাকা করে। তো এইখান থেকে এইটুকুনি হেঁটে যাওয়ারই কথা ভাবলাম, তার জন্য হেঁটে যাচ্ছিলাম। কি এই যে বাস স্ট্যান্ডের প্রায় সামনে দেখো, বাসগুলো সব দাঁড়িয়ে আছে পরপর, কী করে যাবে, আগেও যেতে পারছে না, জল ভর্তি এখানে। এখান থেকে বাস যাবে কী করে? তাই আমিও ভাবছি যে কোন দিকের বাসে যাই। দেখি এখন কোন দিকের বাসটা পাই, যে দিকের বাস পাবো সেই বাসে উঠে যাবো। জিজ্ঞাসা করতে হবে খালি। আর অফিস যেতে হবে, কারণ এই দিকটা স্যার, আমি জানতাম না যে আজকে এত জল হয়েছে, না তো যেতাম না, ছুটি করে নিতাম আজকে। চারিদিকে অনেক জল, অনেক, এখানে পুরো ভর্তি জল। জলের মধ্যে রাস্তার লোকেদেরও প্রবলেম হচ্ছে। দেখো বাসের টায়ার দেখো প্রায় ডুবে ফুবে গেছে, এরকম অবস্থা। এই জায়গাটা একটু শুকনো আছে, এখান থেকে বাস যায়। আমি অ্যাকচুয়ালি এখানে কী হয়েছে, এখানে যখন আমি যাচ্ছি তখন এইখানটা আমার উল্টো রাস্তা হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি এইখান দিয়ে আমাদের বাসটা চলে না, এখান থেকে যেখানে বাস যায় সেদিকে আমি যাই না, আমাদের অফিসের বাস চলে না এই দিক দিয়ে। তো এখানে সব গাড়ি ফাড়ি যাচ্ছে, শুকনো ছিল। এই যে আমার অফিসের বাস যেখান থেকে চলে সেই জায়গাটা দেখাচ্ছে, প্রচুর জল, প্রচুর। মানে একটা গাড়ি যাচ্ছে যখন, না পুরো মনে হচ্ছে দীঘার যেন জলের ঢেউ আসছে এখানে। সেই দীঘার জলের ঢেউ সামনে যেতে হচ্ছে, মানে এত আজকে পায়ে ব্যথা করছে আমার, তারপরও আমি যাচ্ছি সেটাতে। আমার জুতোটাও আমার হাতে, কারণ আমার কাছে চামড়ার জুতো ছিল। এত ভিজে ভিজে গেলে ওটা খারাপ হয়ে যাবে। না, জলের সাথে নোংরাগুলো দেখলে তো আরও কেমন লাগছে, মনে হচ্ছে যেন কোথায় চলে এসেছিস। গঙ্গার জল বোধহয়, মানে কী বলবো, কিছু বলার নেই জল নিয়ে। পুজো তার মধ্যে আজকে, তো তোমরা সবাই জানো আজকে প্রথমা প্রতিপদ। তো ওই ক্ষেত্রে আজকে পুজো হিসাবে চারিদিকে প্যান্ডেলেও জল ঢুকেছে, কিন্তু এইদিকে বিশাল জল। রাস্তাঘাট দেখে তো একদম অবস্থা খারাপ আমাদের। তোমরা দেখে নাও কত জলের মধ্যে দিয়ে আজকে আমি অফিসে যাচ্ছি। ভাবছিলাম ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু যখন এখানে জল দেখেছি তখন সবাই করছিল। এর মধ্যে এখন একবার ফোনটা হাত থেকে পড়ে গেছিলো, সেটা তোমাদের দেখাতে পারিনি কারণ তখন ভিডিও অফ ছিল। তো এটা আমাদের অফিসের একটা মোড় অ্যাকচুয়ালি। তো ওই মোড়ের সামনে দিয়ে আমরা যাই, এখানে দেখা যাচ্ছে যে প্রচুর জল এখানেও, মানে একটা অফিসিয়াল জায়গা, এখানে চারিদিকে অফিসিয়ালি জায়গা সব অফিসের, মানে এখানেই আছে, অনেক অফিস আছে এখানে। তাদের মধ্যে আমাদের অফিসটা এখানেই আছে। আজকে ছুটি নিতেই পারতাম, কিন্তু এতটাই সে আর বাড়ি যাওয়াটার কোনো ইচ্ছা ছিল না, তাই জন্য আর যায়নি। এদিকে দেখো মানে কী অবস্থা, ভ্যান চলছে এখানেও ভ্যানের ভাড়া ওই ওরকমই নিচ্ছে। এখান থেকে এইটুকুনি হাঁটছে 4 জন। আমি শুকনো দিকে দিকে যাচ্ছি, কিন্তু এখানে যে কুয়া পড়ে আছে, কুয়ার জন্য পায়ে আমার অনেক লেগেছে। তোমরা একটু গাইস করে বলে দেবে জায়গাটা কোন জায়গা হতে পারে, কমেন্ট সেকশনে বলো কোন জায়গায় এত জল হয়েছে। ব্যাস, আর কি। জলের মধ্যে আমাকে 2বার ফোনও করেছিল অফিস থেকে, কোথায় আছো। এদিকে দেখো ক্যামেরার সাইডগুলো একটু সাদা সাদা দেখাচ্ছিলো, কারণ ওখানে আমার জল লেগেছিলো। তাই দেখি পুরো ওই দিকের গাড়িটা দেখো কীরকম, এইদিকে একটা গাছও ভেঙে পড়ে আছে।